প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশ নেয়ার সিদ্ধান্ত সরকারের। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো দেশে আসার বিষয়ে কিছু জানাননি তারেক রহমান। তিনি চাইলে তাৎক্ষণিক ট্রাভেল পাস ইস্যু করা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, দেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে মির্জা ফখরুল জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার পরিস্থিতি তৈরি হলে তারেক রহমান দেশে আসবেন না। এই সিদ্ধান্ত আসলে নেবেন কারা? দেখুন, আপনারা দেখছেন যে আমাদের নেত্রী এবং বাংলাদেশের গণমানুষের নেত্রী, যিনি ইতিমধ্যে শুধু বিএনপি সম্পদ না, আপনার দেশের সম্পত্তিতে পরিণত হয়েছে। তিনি যে অসুস্থ, সেই অসুস্থ থেকে নিয়ে অনেক রকম ইনফরমেশন জনগণ জানতে চাচ্ছে, কারণ তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিষিক্ত একজন নেত্রী। এই জন্য সবাই অনেক ইনফরমেশন নিতে চাচ্ছে। তবে বিএনপি বারবার করে যেটা বলতে চাচ্ছে যে তিনি এখানে এখন একটা চিকিৎসার মধ্যে রয়েছেন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চাইনিজ বিশেষজ্ঞ দল এবং সেই টিমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী তিনিও আছেন। সেই বিশেষজ্ঞ দল যদি মনে করে যে তার ট্রিটমেন্টটা বিদেশের দরকার, তখন তিনি অবশ্যই তাকে বিদেশে নেওয়া যাবে। তার সেই শারীরিক কন্ডিশন যদি থাকে, তাহলে তিনি লন্ডনে যায় ট্রিটমেন্ট করবেন, এমন একটা বক্তব্য আমরা দল থেকে দিয়েছি এবং আমাদের বেগম খালেদা জিয়ার পরিবার থেকেও দেওয়া হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে তারেক রহমানের লন্ডনে থাকার প্রয়োজন আছে, যেহেতু বেগম খালেদা জিয়া ট্রিটমেন্ট করতে সেখানে যাবেন। সুতরাং সবকিছু ডিপেন্ড করছে তার শারীরিক অবস্থার উপরে। কিন্তু আপনি যেগুলোকে আমাদের জনগণ বা বিভিন্ন টেলিভিশন মিডিয়া বা সব জনগণ যেগুলো বলছে যে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন, আমি এগুলোকে মনে করি যে বেগম খালেদা জিয়া যে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়কে নিজের এক হৃদয় ধারণ করেছেন, তার একটা অনন্য উদাহরণ হলো বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তরে সমস্ত মানুষ জানতে চাচ্ছে আমাদের নেত্রী বা দেশের এই দেশ নেত্রীর স্বাস্থ্যের খবর কি। এটা তার জনপ্রিয়তারই একটা বহিঃপ্রকাশ। এবং আপনি যেটা কোশ্চেন করলেন তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, সেটা হলো যে বেগম খালেদা জিয়া যদি আপনার শরীর স্থিতিশীল হয়, বিদেশে যাওয়ার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় লন্ডনের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে, তখন তারেক রহমানকে সেখানে থাকার প্রয়োজন আছে, এটা আমরা সবাই জানি। সুতরাং সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। জি হ্যাঁ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে তারেক রহমানকে কেন ট্রাভেল পাস নিয়ে আসতে হবে? এইটা সরকার বলছে। আমিও আপনার মতো প্রশ্ন করছি যে সরকার কেন এই কথাটি বলল। তারেক রহমান যখন প্রয়োজন মনে করবেন তিনি আসবেন। তিনি পাসপোর্ট, ভিসা সবকিছুই তার রয়েছে। সুতরাং ট্রাভেল পাসের বিষয়টা এটা সরকারই আমার মনে হয় ভালো বলতে পারবে। তিনি তাকে ট্রাভেল পাস ইস্যু করা হবে। হয়তো বা আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে দেখতে আসার যদি কোনো জটিলতা না থাকে, সমস্ত রকম ওপেনিংস গুলো তিনি উন্মুক্ত করতে চাচ্ছেন যত আসে, এইটা হয়তো হতে পারে। তাছাড়া আমি এর কোনো আর ব্যাখ্যা খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনাদেরও সেরকমই প্রশ্ন, আপনারা কি জানতে চেয়েছিলেন এই ট্রাভেল পাসের বিষয়ে? জি ট্রাভেল পাসের বিষয়ে আমাদের টেলিভিশনে, আমাদের বিভিন্ন প্রেস ব্রিফিং এ আমরা বলেছি ট্রাভেল পাসের কি প্রয়োজন আছে, আমাদের ট্রাভেল পাস লাগবে কেন, এটা আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছে, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যে ট্রাভেল পাস কেন রাখবে তারেক রহমানের। আর যদি প্রয়োজন হয় তাহলে তো সেটা ব্যবহারও করা যাচ্ছে। সুতরাং এইটা একটা অহেতুক একটা বক্তব্য। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস, যে আপনি দেখেন যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া আজকে যে সম্পত্তিতে পরিণত হয়েছে এবং তার যে জনপ্রিয়তা, আমি দেখেছি যে আমাদের দেশের হিস্ট্রিতে
বিশেষ করে 1947 টু টিল নাও এই পর্যন্ত এত জনপ্রিয় কোনো নেত্রী হতে পারে আমি 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 দেখিনি, বা আমি রাজনৈতিক ইতিহাসও পড়িনি, যে একজন নেত্রী অসুস্থ হয়েছে তার খবর নিতে সারা দেশের প্রান্ত থেকে প্রান্তরে, এবং বিদেশে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, বিদেশের অন্যান্য জি রাষ্ট্র প্রধানগণ, রাষ্ট্রদূত খবর নিচ্ছেন। জি জনাব সুতরাং এটা হেলাল, বোঝা, আরেকটি বিষয় একটু জানতে চাই যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা কি হয়েছে? না, আমরা তো তারেক রহমানের নিরাপত্তা, তো তারেক রহমানের দল, তারেক রহমানের জনগণই তার সবচেয়ে বড় নিরাপত্তা। এখানে সরকার যেটা বলছে সেটা হলো সরকার তার একজন রাজনীতিবিদ, একটা দলের প্রধান, যিনি ডিফ্যাক্টো প্রধান, যদিও বেগম খালেদা জিয়া এখনো আমাদের প্রধান, ডিফ্যাক্টো প্রধান তারেক রহমান। সুতরাং তার নিরাপত্তার বিষয়টি সরকার বিবেচনা করছে, এবং বিবেচনা করছে জন্য ধন্যবাদ জানাই। কিন্তু মূল বক্তব্য হলো যে তারেক রহমানের নিরাপত্তা এদেশের জনগণই দিতে প্রস্তুত রয়েছে। তার একটা বড় প্রমাণ আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে মানুষ দোয়া করছে এবং তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। সুতরাং তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নির্ভর করে দেশের জনগণ জি জনাব এবং হেলাল, তার যে আরেকটি বিষয় একটু জানতে চাই, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই। আপনিও বলছেন ট্রাভেল পাস আসলে কেন নিতে হবে, তার পাসপোর্ট রয়েছে, এনআইডি রয়েছে। একটু জানতে চাই তারেক রহমানের ফেরা নিয়ে আরো কোনো ইস্যু রয়েছে কি? দেখেন, তিনি তার একটা বক্তব্যে বলেছেন যে তার আসার বিষয়টা আমাদের দলীয় হাইকমান্ডের একটা যে পলিসি মেকার টিম আছে তাদের একটা বিষয় আছে। তারপরে তিনি তার পরিবারের একটা আরো যে সদস্যগণ রয়েছে তাদের একটা বিষয় রয়েছে, এবং তিনি আরেকটা বলেছে যে আমার আসার বিষয়টা অবারিত নয়, অর্থাৎ খোলা নয়। সুতরাং তিনি প্রয়োজন যেটা হবে, যেটা মনে করেন যে এখন যদি খালেদা জিয়ার আপনার চিকিৎসা নিতে হয় লন্ডনে, তাহলে তাকে হি হ্যাজ টু লিভ ইন লন্ডন। এবং তিনি আহ, যে এখানে আসার জন্য যখন সুবিধাজনক সময় মনে করবেন, বা তিনি মনে করবেন যেখানে আসা উচিত, তিনি তখন আসবেন। এটা এই যেহেতু তিনি একজন অনেক বড় একটি দলের একজন নেতা, এই জন্য মানুষের মধ্যে এই যে ইনকুইজিটিভ মাইন্ডস, অনুসন্ধিৎসু মন, এই থেকে মানুষ জিজ্ঞেস করতেই পারে, এটা করতেই পারে। এবং আমাদের দল থেকে তার উত্তরও দেওয়া হয়েছে যে আমরা আহ, আমাদের দলের হাই ফোরাম, আমাদের বিএনপি জিয়া পরিবার, এবং আমাদের অন্য আরো যে সমস্ত আপনার পলিসি মেকিং টিম আছেন, তারা এই বিষয়টি বিবেচনা করবেন। এবং তিনি তার চিকিৎসার যে বিশেষজ্ঞ টিম, তার সাথেও কিন্তু তারেক রহমানের সহধর্মিণী, এবং তিনিও জড়িত আছেন। সুতরাং এখানে অন্য আর কোনো কিছু ব্যাখ্যা না করাই ভালো। জি জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।